কচুর লতি অনেকবার খেয়েছেন, কিন্তু কচুর ফুল অনেকেই জানেন না এই অজানা রেসিপিটি। আজকে আমি আপনাদের কচুর ফুল রান্না করে দেখাবো। আর যারা এই রান্নাটা একবার ট্রাই করবেন, তারা মাছ মাংস দূরে রেখে ভাত এক নিমিষেই খেয়ে ফেলবেন অনেকগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। কচুর ফুল রান্না করার জন্য আপনাদের কচুর কোন অংশগুলো নিতে হবে সেটা আমি ভিডিওতে রেখে দিচ্ছি। প্রথমে কচুর আপনারা যে অংশটা খাবেন সেটা কচুর ফুলের এই পাপড়িটা আলতো হাতে এভাবে গোল করে কেটে বের করে নেবেন। আর ভিতরে যে শিরাটা আছে এটা অনেকে ভর্তা করে খায়, কিন্তু এটা যে একটু সাবধানী করতে হয় যাতে মুখে না ধরে, কিন্তু সবাই এটা ট্রাই করতে যাবেন না যারা পারেন না। তবে কচুর ফুল রান্না করা খুবই ইজি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না। কচুর ফুল কেটে নিতে হবে। প্রথমে শিরাটা বের করে নিয়ে তারপরে এগুলোকে, এই পাপড়িগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা যারা চাকুতে, বটিতে যেভাবে অভ্যস্ত সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। আমি দুইভাবেই এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি চাকু দিয়ে ট্রাই করলাম চপিং বোর্ডে, তারপরে আমি যেভাবে অভ্যস্ত চাকু দিয়ে এক হাতে ধরে সেগুলোকে কুচি কুচি করে কাটতে আমি অভ্যস্ত। তারপরে আপনারা যদি চান তাহলে বটি দিয়েও ট্রাই করতে পারেন। আর এগুলো যত পাতলা হবে ঠিক তত ভালো হবে। আর কচুর ফুল রান্না করলে দেখবেন যে আপনারা যে মশলাগুলো ইউজ করবেন অনেক টেস্ট হয়। আর কচুর ফুলটা যে আমি যখন কাটছি তখন এখানে ভীষণ একটা সুন্দর গন্ধ আসছে। আসলে ফুল বলে কথা, যে কোনো কচুর ফুলের একটা গন্ধ আছে। কচুর ফুল যদিও যে মুখে ধরে, তারপরে যে অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ। আমি অফ ক্যামেরার মধ্যে সম্পূর্ণটাই কেটে নিয়েছি। এখানে ছিল প্রায় 1 কেজির মতো। আমি সম্পূর্ণটা রান্না করব না, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা রান্না করব, কারণ আমার যে পরিমাণটা একটু কম লাগবে। আর এদিকে আমার সবগুলো কাজেই পড়ে আছে, আমি রান্না করব আর এই কাজগুলো একটু করে গুছিয়ে নেব। এই জন্য কী করতে হবে, কুচি করে রাখা কচুর ফুলগুলোকে আলতো হাতে আপনারা এগুলোকে ভেজে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। প্রথমে এগুলো ভেজে নিতে হবে, না হলে মুখে লাগবে। এটা একটা টিপস কচুর ফুল রান্না করার। কচুর ফুল রান্না করার সময় প্রথমে আগে ধুবেন না। কচুর ফুলগুলোকে কেটে নেওয়ার পর এভাবে কড়ার মধ্যে ভেজে নেবেন। তাহলে যে এর একটা পানি থাকে সেটা শুকিয়ে যাবে আর মুখে ধরবে না। সবসময় ট্রাই করবেন শুকনো জায়গার কচুর ফুল নেওয়ার। আর যদি আপনারা পানি থেকে বা ছায়াযুক্ত গাছের কচুর ফুল সংগ্রহ করেন কচুর ফুল রান্না করার জন্য, তাহলে সেখানে লেবু অথবা তেঁতুল পাতা দিতে পারেন, তাহলে চুলকাবে না। চুলকায় বলতে গলায় ধরে অনেকের, সেটা যে আর হবে না টক পেলে। এভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি। তারপরে অর্ধেক অর্ধেক করে ভেজে নিলাম। আমার অর্ধেকটা ভাজা কমপ্লিট। এখন বাকি অর্ধেকটা আমি সেম প্রসেসিংয়ে আবারও ভেজে নেব। আসলে দেখতেই কি সুন্দর লাগছে, তাই না বলেন? যেন মনে হচ্ছে চানাচুর। আমি একটু কাটার সময় আমার একটু হাতে লেগেছে, মানে হাত চুলকাইছে। আপনারা যদি দেখেন যে কচু কাটার সময় হাতে যে চুলকাচ্ছে, লাগতেছে, তাহলে হাতের মধ্যে একটু লবণ দিয়ে সেটা আগুনের মধ্যে একটু দূর থেকে সেকা দিবেন। মানে আগুন জ্বলবে, যেমন আগুন চুলায় জ্বলছে এরকম একটু হাতে লবণ দিয়ে হাতটা একটু যে আগুনের তাপে ধরবেন। তাহলে যে মানে নোংরা যে একটা পানি থাকে যেটা শরীরের মধ্যে যায় সেইটা বের হয়ে যাবে, তখন চুলকানির ভাবটা কমে যায়। এখন বাকি অর্ধেকটা আমি কচুর ফুলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাগুলোকে আমি রেডি করে নেব। সব সময় ট্রাই করবেন সুন্দরভাবে পরিমাণ মতো মশলা দিলে যে কোনো তরকারির স্বাদ টেস্ট হয়। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, তারপর ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি আর রসুন, আদা, এগুলো আমি একটু পরিমাণ মতো নিয়েছি। আপনারা ঝাল যেরকম খান ঠিক সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার মোটামুটি যে এখানে ঝালের টেস্টটা আমি ঠিক মতো নিয়েছি আমার অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু শুকনো মরিচও নিতে পারেন। অফ ক্যামেরা আমি ব্লেন্ডারে ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিটা আগেই কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ দিয়ে বাকি মশলাগুলোকে অ্যাড করে আগে ভুনা করে নেব। আর ওদিকে আমি কচুর ফুলগুলোকে ওগুলো বেড়ে তারপর ওগুলো ধুয়ে রেখেছি।
ধুয়ে রেখে পানি ঝরিয়ে দিয়েছি। ওগুলো যখন ঝরা হবে তখন এই ভুনাটার মধ্যে ছেড়ে দেব। আর এদিকে প্রথমেই পেঁয়াজগুলোকে ভেজে নিব। এখন পেঁয়াজ ভাজার সময় এখানে হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তাহলে দেখা যাবে যে আমার গ্যাস খরচটাও কম হবে, আর হচ্ছে যে এই ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে কচুর ফুল, এখানে হচ্ছে শুটকি যেন একদমই হা করে চেয়ে বসে আছে যে শুটকির টেস্টে আর হচ্ছে কচুর ফুল যে একদম দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। এই শুটকিটা হচ্ছে আমি খুবই পছন্দ করি। আমি নাম জানি না, যত শুটকি আছে এই শুটকিটাই ভালো লাগে। তো আমার এই পছন্দের শুটকিটা দিয়ে আজকে আমি কচুরলতি রান্না করছি। আপনারা চাইলে চিংড়ি মাছের শুটকি অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, তাহলে তো অনেক স্বাদ হবে। কারণবশত আমি চিংড়ি মাছটা এখন হচ্ছে অ্যালাউ করছি না। যখন ওইটা দিয়ে করব তখন হইতেছে আরও অনেক টেস্ট হবে। এখন শুটকি, পেঁয়াজ, তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম। এখন ভাজা শেষ। আর এদিকে যে ব্লেন্ড করা মশলাটা ছিল সেগুলো হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা এখনই দিয়ে দেব, তাহলে হচ্ছে গায়ে গায়ে লেগে যাবে, মশলার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে, আর হচ্ছে কালারটাও সুন্দরভাবে লেগে যাবে, কোনো রকমের গন্ধ হবে না। এখন এভাবে হচ্ছে সবগুলো মশলা মিক্সড হয়ে যাওয়ার পর এখন ধুয়ে রাখা কচুর ফুলগুলো, ওগুলো হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে অফ ক্যামেরা আপনাদের দেখাতে পারিনি। এখন সেগুলো হচ্ছে মশলার সঙ্গে অ্যাড করব। তারপর 2-3 মিনিটের মতো এগুলো হচ্ছে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। প্রথম স্টেপের পানিটা আমি দেব, সেটা হচ্ছে যে মশলার সঙ্গে একটা কষানোর জন্য পানি দিয়ে দেবো, আর সেটা হচ্ছে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে পানিগুলো এখানে দিয়ে দেবো। এখন পানিগুলো এখানে ধুয়ে দেওয়ার পর আবারও হচ্ছে মেখে চেখে তারপরে হচ্ছে ঢেকে দেবো কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে। আপনারা যারা হচ্ছে মাটির চুলায় রান্না করেন তারা হচ্ছে এই টাইপের রান্নাগুলো করলে খুবই ভালো স্বাদ আসে আর খেতে খুবই ভালো লাগে। আর গ্রামীণ পরিবেশে যদি হচ্ছে গ্রামের সবজি শাকসবজি তুলে নিয়ে এসে খাওয়া হয়, রান্না করা হয়, তাহলে হচ্ছে যে তাজা শাকসবজির সঙ্গে যে একটা মাটির চুলার মেলবন্ধন, সেটার হচ্ছে যে স্বাদটার জন্য একদম দ্বিগুণ হয়ে যায়। এখন এগুলোকে হচ্ছে নাড়াচাড়া করার পর আবার আমি ঢেকে দেব। ঢেকে দিলে দেখা যাবে যে কচু থেকে সামান্য কিছু পানি বেরিয়ে গেছে। আর বেশি পানি বের হওয়ার না কারণটাই হচ্ছে আগে আমি কচুর ফুলগুলোকে কেটে ভালো করে ভেজে নিয়েছি। তারপরও যদিও আমি পানি দিয়ে ধুয়েছি, সেগুলো হচ্ছে আবারও পানি ঝরিয়ে ফেলেছি। কচু এমন একটা সবজি যেটা হচ্ছে কচুর পাতা, কচুর ডাঁটা, কচু ফুল, আবার হচ্ছে কচুর যে লতি সেটাও হচ্ছে খাওয়া যায়। কচু আমার ভীষণ পছন্দ। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে যে একদম শুকিয়ে যাচ্ছে। এভাবে আমি পানিগুলো শুকিয়ে গেলে তারপর আবারও একটু পানি দেবো, কারণ কচু তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, যাতে এটা গলা না ধরে সেদিকে খেয়াল রেখে রান্নাটা করতে হবে। এটা হচ্ছে আমার রান্নার হচ্ছে অনেক দিন ধরে আমি কচুর ফুল খুঁজি, কিন্তু আজকে যখন বাজারে চোখে পড়েছে ওকে বলেছিলাম, ও নিয়ে এসেছে। গরম ভাতের সঙ্গে 1 ফালি লেবু আর এরকম হচ্ছে কচুর ফুল রান্না করে 1 বাটি নিয়ে বসবেন, দেখবেন যে যতই খাবেন ততই হচ্ছে যে মাছ মাংসর কথা একদমই মনে পড়বে না। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, যেটা হচ্ছে না ট্রাই করলে আপনারা হচ্ছে বুঝবেনই না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।